গাইস ওয়েলকাম মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আজকে আমি চলে এসেছি কোথায়, আমার টাইটেল আর থ্যাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো আজকে আমি আবারও চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। অনেকদিন পরে, এতদিন আসা হয়নি, একটু বিজি ছিলাম, ঠিক আছে। তো আজকে তোমাদের পুরো প্যান্ডেলটা এক্সপ্লোর করবো, দেখাবো, ঠিক আছে। তো চলো ভেতরটা আস্তে আস্তে যাওয়া যাক। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি, আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি যে কী করে আসবে না আসবে, তাও আরেকবার এই ভিডিওতেও তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা যারা নতুন, যারা শিয়ালদা দিয়ে আসবে, তো তোমরা যারা শিয়ালদা দিয়ে আসবে, ঠিক আছে, শিয়ালদা নর্থ দিয়ে তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে, ঠিক আছে। যেমন বোদে লোকাল আছে, কৃষ্ণনগর লোকাল আছে, কল্যাণী সীমান্ত আছে, লালগোলা আছে, ঠিক আছে। আর হাওড়া লাইন দিয়ে আসতে দাও, তারা ব্যান্ডেল হয়ে নৈহাটি দিয়েও আসতে পারো, ঠিক আছে। তো আমি বলবো যে শিয়ালদা দিয়ে আসাটা যারা নতুন আসতে তার জন্য বেটার হবে, কেন এটা দিয়ে সুবিধা হবে না। যারা পুরনো তারা তো ব্যান্ডেলের নৈতিকতা না আসতে হবে, ঠিক আছে। তোরও বেশি কথা না বলে যেটা শুরু করে। তো গাইস এইটা হচ্ছে আইটিআই মোড় অটো স্ট্যান্ড, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যে এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা আসবে পুজোর সময়, ওই রাস্তা দিয়ে কিন্তু দোকান হয় পুজোর সময়, রাস্তা কিন্তু পুজোর সময় বন্ধ থাকে। কিন্তু একটা চলো টিনের দরজা ছিল, ঠিক আছে, গেট করা ছিল। তো সেই টিনের গেটটা সরিয়ে এখন কিন্তু বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু আইটিআই লুমিনাস ক্লাবের সামনে, ঠিক আছে। এবছরের আকর্ষণ হচ্ছে মায়ানমার্কের সিমভিউম প্যাকোডা। সেই প্যাকোডার প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে এখানে, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো চলো ভেতরে যাওয়া যাক বেশি কথা না বলে। দেখতে পাচ্ছ গাইস কল্যাণী আইটিআই মোড়ে চলে এসেছি লুমিনাস ক্লাবের সামনে। আর তোমাদেরকে যখন দেখে গেছিলাম তখন প্যান্ডেলটা অনেকটাই কাজ বাকি ছিল, এখন দেখতে পাচ্ছ প্রায় প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, ঠিক আছে। টোটাল যে হাইটটা, সেই হাইটটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। চূড়াটাও লাগানো হয়ে গেছে, উপরে হয়তো চূড়ার উপরে কিছু একটা লাগানো হবে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই, ভেতরটা তোমাদেরকে এক্সপ্লোর করি, দেখাই, ঠিক আছে। তো চলো ভেতরটা যাওয়া যাক, এই তো চলো। এবছর একটা টক্করের ব্যাপার থাকে, ঠিক আছে। এবছর একটা টক্করের কিন্তু ব্যাপার রয়েছে, কল্যাণী আইটিআই মোড় আর রথতলার মধ্যে কিন্তু একটা টক্কর রয়েছে যেমন। আর আমাদের নদিয়া জেলার সঙ্গে আমাদের কলকাতার কিন্তু টক্কর প্রত্যেক বছর থেকেই থাকে, যা তোমরা সবাই জানো। আর এবছর কতটা কী কাজ হচ্ছে সব প্যান্ডেলের আপডেট তোমরা পাবে। আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলে, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে একটু ওই দিকটা বাইরেটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে। তো চলো। হাইট কিন্তু প্রায় 160 থেকে 70 ফুট হাইট আছে, ঠিক আছে। হাইটটার ব্যাপারেও তোমাদেরকে আমি জানাবো, কেন আমি এতদিন আসিনি, ঠিক আছে। আমি একটু ব্যস্ত ছিলাম তো কাজ নিয়ে, এতদিন তোমাদেরকে প্যান্ডেল এক্সপ্লোর করে দেখাতে পারিনি, ঠিক আছে। আর প্লাস তোমরা সবাই জানো আমি ঘুরতে গেছিলাম, পুরী গেছিলাম, ছিলাম না আমি। তো তারপরে আর আসার টাইম হয়নি আমার, ঠিক আছে। আজকে অনেক দিন পরে এসেছি, তো এসে আমি চমকে গেছি যে অনেকটাই কাজ হয়ে গেছে। প্রায় যখন সেকেন্ডবার এসেছিলাম আমি, সেকেন্ড ভিডিওতে দেখবে অনেকটা কিন্তু কাজ বাকি ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আর সেই তুলনায় কিন্তু আমি 1 মাস পরে এসে দেখতে পাচ্ছি অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো চলো না হচ্ছে তখন তোমাদের ডান সাইডটা দেখালাম, এবার তোমাদেরকে একটু পা সাইডটা দেখাই, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, প্রচুর কাজ হয়ে গেছে, ঠিক আছে। হচ্ছে এই সাইডটাও কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, ঠিক আছে। আর প্যান্ডেল যখন প্রথমে শুরু হয়েছিল তখন কিন্তু টিন দিয়ে ঘেরা ছিল, এখন দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, সবুজ কাপড় দিয়ে, ঠিক আছে। আর এখানে সামনেও একটা দেখো গেট করে দিয়েছে, যাতে কোনো বড় কিছু না ঢুকতে পারে, গাড়ি বা কিছু বা কোনো প্রাণী মাঠে না যাতে ঢুকতে পারে, ঠিক আছে। তারও একটা ব্যবস্থা করা কিন্তু এখানে হয়েছে। আর দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে, ঠিক আছে। দেখো পুজো এটা, ঠিক আছে। তারপরে আরও অনেকগুলো পুজো আছে, যেমন কল্যাণী রথতলা আছে, ঠিক আছে। এখানে পাশে কল্যাণী আইটিআইয়ের পাশে রয়েছে বোট পার্ক, বোট পার্কেও তোমরা যেতে পারো। বোট পার্কেও এবছর ভালোই একটা থিম করা হচ্ছে, ঠিক আছে, সেটারও আপডেট তোমরা পাবে। আর রথতলার আপডেট তো তোমরা আগে পেয়েছো আর জানো সবাই কি হচ্ছে রথতলায়। আর এখানে আরেকটা প্যান্ডেল হয় যেটা N9 স্কোয়ার, এবছর N9 স্কোয়ারে না হয়ে এই স্কোয়ারে প্যান্ডেল হচ্ছে, ঠিক আছে, সেটারও আপডেট তোমরা পাবে। কিন্তু চলো এবার তোমাদেরকে একটু এদিকটা দেখাই, আর কিছু স্ট্রাকচার রাখা হয়েছে, ঠিক আছে, যেগুলো পরে উপরে বা সাইডের কাজগুলোতে লাগানো হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ গাইস অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু কোমরের কাজগুলো হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ।
দেখতে পাচ্ছ গাইস মোটামুটি কিন্তু ভেতরে। তো গাইস দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু চলে এসেছি, আর ঢুকে দেখো সামনেটাই কিন্তু এই যে ফাইবারের যে কাজগুলো করা হয়েছিল সেই ফাইবারের এগুলোতে স্ট্রাকচারগুলোতে রং করা হচ্ছে, ঠিক আছে দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে এবার ওই দিকটা দেখাই, ওই দিকটা কী কী কাজ হচ্ছে আরও, ঠিক আছে ভেতরটা তোমাদেরকে একবার দেখাই, ঠিক আছে। চলো ভেতরটাও কিন্তু অনেক কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, অনেকজন রয়েছে। চলো দেখি এখানে কি হচ্ছে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেটের একটা কাজ চলছে, ঠিক আছে। চারিদিকটা ওখানেও কিন্তু কোনো কাজ হচ্ছে সেটের, সব এখন চারিদিকে সেটেরই কাজ হচ্ছে। বাসের কাজ আর বাটামের কাজ মোটামুটি ফিনিশ দেখতে পাচ্ছ। আমার পিছনে কিন্তু রয়েছে মায়ানমারকেন সিমভিউং প্যাগোডা। যেহেতু এটা একটা পুরো হোয়াইট প্যান্ডেল, ঠিক আছে, তোমাদেরকে ভেতরে দেখালাম সব কিছু কিন্তু হোয়াইট হচ্ছে ভেতরের কাজ, ঠিক আছে। তো এখানে কাজ তো চলছে জোর কদমে, আর পুজো বেশি দিন বাকি নেই, ঠিক আছে। আর এখানে তো মহালয়ের দিন ওপেনিং হয়, তো সেটাও আমরা জেনে নেবো কবে কী ওপেনিং হবে, আর লাইটের কী কাজ থাকছে না থাকছে, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে জানাবো। আর চলো যাওয়া যাক, ওই দিকটা তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। তো চলো মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো গাইস তোমাদের ঢোকার প্রথমেই দেখেছিলাম যে দুটো দাদা কাজ করছে ওই ফাইবারের রং, ওই সেটগুলোতে রং করছে, ঠিক আছে। তো চলো তোমাদের প্যান্ডেলের কাজ কতটা কি গেল? মোটামুটি বাসের কাজটা হয়ে গেছে, ফাইবারের কাজ চলছে এখন। আচ্ছা, আর প্রায় কত শতাংশ বাসের কাজ হচ্ছে এবারে? কতটা বাসের কাজ হচ্ছে এবারে? তাও 20,000 কাছাকাছি। তো আর দর্শকদের জন্য কবে ওপেনিং করা হবে প্যান্ডেল? ওপেনিং হবে তোমার মহালয়াতে, আশা করি মহালয়ার দিন ওপেনিং। আর বাইরের কাজ আপনাদের মোটামুটি কমপ্লিট, বাসের কাজ এবার খালি স্ট্রাকচার কাজগুলো চলছে। আর আপনাদের মোটামুটি কী কাজ বাকি আছে? মোটামুটি লাইটের কাজ কতটা কী হবে? লাইটের কাজটা অনেক হবে, ঠিক আছে। আর তোমার ফাইবারের কাজ চলছে, আর ফাইবারের কাজ তোমার 3.5 মাস থেকে তোমার সেটিং চালু হয়ে যাবে। লাইটের কাজটা কি এবারে বেশি থাকবে? আশা করি ঠিক আছে। থ্যাংক ইউ, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তোমরা সবাই জানো দুর্গাপুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, আর 7 থেকে 65 দিন বাকি আছে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আইটিআই মোড়ের কাজ কিন্তু খুব জোর কদমে চলছে, ঠিক আছে। সেটের কাজ মোটামুটি এখানে কমপ্লিট হয়ে এসছে, ঠিক আছে দেখতে পাচ্ছ। সব রঙের কাজ হচ্ছে, আর ফিটিংসের কাজ হবে। তো চলো এবার তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে দেখাই, ঠিক আছে। ভেতরটা তোমাদেরকে দেখালাম, চলো এবার বাইরেটা সাইডটা কতটা কাজ হয়েছিল সেগুলো তোমাদেরকে এক্সপ্লোর করবো আর দেখাবো। তো চলো বাইরেটা যাওয়া যাক, চলো। তো গাইস দেখতে পাচ্ছ এখানটা কিন্তু একটা কালো তিরপল দিয়ে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে, ঠিক আছে। ব্যারিকেড কেন করে দিয়েছে দেখো, এই যে এখানটা কিন্তু কিছু ফাইবারের কাজ করলে কিন্তু তোমরা ঢোকার মুখটাতে দেখতে পাবে। আগে যেমন আমরা কাচের কাজ দেখেছি, ঝিনুকের কাজ দেখেছি, এবারে কিন্তু পুরোটাই ফাইবারের কাজ হচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে আগেও বলেছি পুরোটাও যেহেতু হোয়াইট একটা প্যান্ডেল, ঠিক আছে। তো পুরোটাই কিন্তু এখানে এবারে ফাইবারের কাজ করা হচ্ছে টোটালটাই। ঠিক আছে দেখতে পাচ্ছ সমস্ত স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি আছে, ঠিক আছে, খালি লাগানোর দেরি। আর তারপর এখানেও কিছু স্ট্রাকচার রয়েছে, বাইরে যে স্ট্রাকচারগুলো লাগবে, ঠিক আছে দেখতে পাচ্ছ। তারপর এখানে বাসের কাজ আর কাপড়ের কাজ চলছিল প্রথমবার যখন তোমাদের এসে দেখিয়েছিলাম। এখন দেখো এখানেও কিন্তু প্লাইয়ের কাজ চলছে, ঠিক আছে দেখতে পাচ্ছ। সেটের কাজগুলো হচ্ছে এখানে, এখানে একটা সেট রয়েছে। একটা সেট কিন্তু রয়েছে, ঠিক আছে দেখতে পাচ্ছ।
দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু রয়েছে মায়ানমারকের সিমভিউম প্যাগোডা। যেহেতু এটা একটা পুরো হোয়াইট প্যান্ডেল, ঠিক আছে, তোমাদেরকে ভেতরে দেখালাম সব কিছু কিন্তু হোয়াইট হচ্ছে ভেতরে কাজ, ঠিক আছে। তো এখানে কাজ তো চলছে জোর কদমে, আর পুজো বেশি দিন বাকি নেই, ঠিক আছে। আর এখানে তো মহালয়ের দিন ওপেনিং হয়, তো সেটাও আমরা জেনে নেবো কবে কী ওপেনিং হবে, আর লাইটের কী কাজ থাকছে না থাকছে, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে জানাবো। আর চলো যাওয়া যাক, ওই দিকটা তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। তো চলো, বৃষ্টির জন্য অনেকটাই কাজ আটকে ছিল বলবো না, এখানে বৃষ্টিতেও কাজ হয়েছে, ঠিক আছে। বৃষ্টি মানেনি, বৃষ্টির মধ্যে এরা কাজ করেছে, ঠিক আছে। বৃষ্টি যখন হয়েছে ভেতরে কাজ করেছে, বৃষ্টি যখন থেমে গেছে তখন বাইরে কাজ করেছে, কিন্তু কাজ থামেনি, কাজ চলছে কিন্তু জোর কদমে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর 7 থেকে 65 দিন বাকি পুজোর, ঠিক আছে। তো এটা নদীয়া জেলার বিখ্যাত পুজোর মধ্যে একটা, তোমরা সবাই জানো, ঠিক আছে। প্রত্যেক বছরই এখানে শয়ে মানুষ আসে, ঠিক আছে, প্যান্ডেলটাকে দেখতে। তো তোমরাও আসো, এবছর আকর্ষণ হচ্ছে মায়ানমারকের সিমভিউম প্যাগোডা। সেই প্যাগোডার কাজ কিন্তু চলছে জোর কদমে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরটা যাবো, ভেতরটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু কিছু মাল এসছে, ঠিক আছে। তারপর দড়ি আরও কিছু অনেক কিছু কিন্তু এসছে, দেখতে পাচ্ছ, টোটো করে, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে ভেতরটা দেখাবো। আর এরপরে তোমরা কোন কোন আরও প্যান্ডেলের ভিডিও দেখতে চাও সেগুলো আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি কিন্তু ভিডিও বানাবো, ঠিক আছে। কেন তোমরা যে প্যান্ডেল ডিমান্ড করবে আমার কাছে সেই প্যান্ডেলেই কিন্তু আমি নেক্সট ভিডিও তোমাদেরকে কল্যাণী ITI মোড় আর রথতলার মধ্যে কিন্তু একটা টক্কর রয়েছে যেমন। আর আমাদের নদিয়া জেলার সঙ্গে আমাদের কলকাতার কিন্তু টক্কর প্রত্যেক বছর থেকেই থাকে, সেটা তোমরা সবাই জানো। আর এবছর কতটা কী কাজ হচ্ছে সব প্যান্ডেলের আপডেট তোমরা পাবে। আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আরও নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলে, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে একটু ওই দিকটা বাইরেটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে। তো চলো। তো গাইস আমি এখন যাচ্ছি একটু বাইরে, ঠিক আছে, উইলিয়াম কাকুর সঙ্গে দেখা করতে, দেখি উইলিয়াম কাকু আছে কি না। তো চলো যাওয়া যাক বাইরে, তো উইলিয়াম কাকুর থেকে আরও কিছু জেনে নেবো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। তো গাইস একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমার সঙ্গে দেখা হয়নি, ঠিক আছে। উইলিয়াম কাকুর জ্বর হয়েছে, এখন আসছে না মণ্ডপ সাইডে। তো পরের নেক্সট ভিডিওতে আমি উইলিয়াম কাকুর থেকে জেনে তোমাদেরকে আপডেট দেবো। তো চলো যাওয়া যাক বাইরে, ঠিক আছে। তারপরে আরও অনেকগুলো পুজো আছে, যেমন কল্যাণী রথতলা আছে, ঠিক আছে। এখানে পাশে কল্যাণী ITI পাশে রয়েছে বোট পার্কেও তোমরা যেতে পারো। বোট পার্কেও এবছর ভালোই একটা থিম করা হচ্ছে, ঠিক আছে, সেটারও আপডেট তোমরা পাবে। আর রথতলার আপডেট তো তোমরা আগে পেয়েছো আর জানো সবাই কি হচ্ছে রথতলায়। আর কল্যাণী ITI মোড় ছাড়া এখানে কিন্তু আরও 3খানা পুজো হয়, ঠিক আছে। কল্যাণী, রথতলা, বোট পার্ক, আর রয়েছে হচ্ছে কল্যাণী A9 স্কোয়ার, ঠিক আছে। তো ওগুলো তোমরা দেখতে পারো, ভিজিট করতে পারো, খুব ভালো পুজো, এগুলোতেও খুব ভালো ভালো থিম হয়, ঠিক আছে। তোমরা এগুলো এসে দেখতে পারো। আর কল্যাণী ITI মোড় তো রয়েছে। আর কলকাতা দুর্গা পুজোর আপডেট কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। আর যেমন কলেজ স্কোয়ার রয়েছে, মোহাম্মদ আলী পার্ক রয়েছে, দেশপ্রিয় পার্ক রয়েছে, শ্রীভূমি রয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ার রয়েছে, এগুলোরও আপডেট কিন্তু তোমরা পাবে। তো চলো বাইরে যাওয়া যাক। তো গাইস এখন আর এখানে কিছু দেখানোর নেই, ঠিক আছে। আবার কাজ হোক, আবার তোমাদের এসে নেক্সট ভিডিওতে আমি আপডেট দেবো, ঠিক আছে। তো এখন চলো বাইরে। তো আজকেকার জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, আর বেশি বড় করলাম না, ঠিক আছে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো কেমন আছে। আর গান কাজ করে ভিডিওর জন্য এই টাইমে তোমার ব্যাক টু ব্যাক সব পুজোর আপডেট আসবে, ঠিক আছে। তো চলো বাইরে যাওয়া যাক। ব্যানার রয়েছে, ঠিক আছে, প্রত্যেক বছরের মতো এবছর
বছর কিন্তু সরকার ডেকোরেটারই কাজ করেছে প্যান্ডেলে, তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। হ্যালো গাইস, আমি শান্তনু। তো আজকে আমি চলে এসেছিলাম কল্যাণী ITI মোড়ে। তো তোমরা দেখলে, ঠিক আছে, কল্যাণী ITI মোড়ে প্রস্তুতি 2025। তো তোমাদের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে সবাই জানিও। তো চলো, এবার আমার যাওয়ার টাইম হয়ে গেছে। তো এটাই এখানকার লাস্ট ভিডিও, ঠিক আছে। এবার আমি যাবো একটু রথতলার দিকে, ঠিক আছে। তো রথতলায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, আজকেকার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো, আবার নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। তো তোমাদেরকে টোটাল প্যান্ডেলটা আমি কিন্তু ভালো করে এক্সপ্লোর করলাম, দেখালাম, ঠিক আছে। তো আবার কাজ হোক, তোমাদেরকে এসে দেখাবো। তো চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো বাই।